আমাদের সামনে এখন সাগর, আমাদের পিছনে ফিরাউনের বাহিনী, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়। এখন আমরা কোন দিকে পালাইব? মূসা আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম তার কওমকে বলল, ও আমার জাতি, ও আমার কওম, আমরা এখানে আমরাই আছি না, আমাদের সাথে স্বয়ং আমাদের রব আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের প্রভু আছে, আমাদের সত্তা আছে। সুতরাং আমাদের সত্তা, আমাদের প্রভু, আমাদের রব আমাদেরকে অত দ্রুত সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল হাজার ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। ফিরাউন যখন তার পিছন থেকে ধাওয়া করলো, আর কোন রাস্তা নাই, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, গো মূসা, তোমার হাতে এটা কি? মূসা তখন বলল, ওগো আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেড়ে পেড়ে ছাগলকে খাওয়াই, বকরিকে খাওয়াই। আল্লাহ এই লাঠির দ্বারা ভর করে আমি চলাফেরা করি। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিল, গো মূসা, তোমার ওই লাঠির দ্বারাই তুমি সাগরের ভিতরে আঘাত করো, বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম সাগরের ভিতরে আঘাত করার সাথে সাথেই সাগরের ভিতরে আমার আল্লাহ 12টি রাস্তা করে দিল। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বাড়ি দেওয়ার সাথে সাথেই কেমন আল্লাহর সাহায্য একটু চিন্তা করে দেখেছেন। একটা লাঠিতে বাড়ি দেওয়ার সাথে সাথেই যেই সাগরের ভিতরে হাজার হাজার পানি, যেই সাগরের ভিতরে হাজার হাজার হাত পানি, এই সাগরের ভিতরে বাড়ি দেওয়ার সাথে সাথেই মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রাস্তা করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন এই সুন্দর রাস্তা দেখে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলো, আল্লাহ তাআলার হাম প্রকাশ করলো এবং জাতিকে বলল, কওমকে বলল, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাউনের কবল থেকে, ফিরাউনের ওয়াসওয়াসা থেকে, ফিরাউনের কষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা রাস্তা বানিয়ে দিয়েছে। ওই আল্লাহর প্রশংসা করো, বলো সবাই আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন যার কওমকে নিয়ে সাগর পার হয়ে গিয়েছে। সাগর পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাম চিন্তা করলো, এখন যদি আমি সাগরের ভিতরে লাঠি দিয়ে আবার বাড়ি না দিই, তাহলে ফিরাউনের বাহিনী নিয়ে আমাকে ধ্বংস করে দেবে, শেষ করে দেব। আল্লাহ তাআলা তখন বলল, ওয়াতুরুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুন মুগরাকুন। আল্লাহ তাআলা মূসাকে জানিয়ে দিল, মূসা, এই সাগরকে, পানিকে স্থির হতে দাও, পানিটাকে থামতে দাও। দেখো আমি আল্লাহ তাআলা কি করি। ওরা বিশাল বড় বাহিনী, ফিরাউনের সাথে ছিল 16 লক্ষ মানুষ, আর মূসা নবীর সাথে ছিল মাত্র 4 লক্ষ মানুষ। এই 16 লক্ষ মানুষকে দেখো আমি আল্লাহ কি করি। আমি আল্লাহ তাআলার শক্তি তোমার নিজের চোখে তুমি একটু দেখো। ওয়াতরুকিল বাহরা ইন্নাহুম জুনদুন মুগরাকুন। দেখো তুমি আমি আল্লাহ কি করি, তাদের পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতো মারবো। এই ফিরাউন যখন দেখতে পারলো এত সুন্দর রাস্তা সাগরের ভিতরে আল্লাহ করে দিয়েছে, এখন আর পিছে যাওয়া যাবে না। ফিরাউন সহ তার বাহিনী সহ যখন সাগরের মাঝখানে গেল, সাগরের মাঝখানে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পানিকে অর্ডার দিল, পানি আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি তুমি আগের মতো হয়ে যাও। মুহূর্তের ভিতরে পানি তার মতো, সে আগের মতো হয়ে গিয়েছে। এবং আল্লাহু আকবার। পানি কার কথা শোনে? মাটি কার কথা শোনে? সমস্ত মাখলুক কার কথা শোনে? এই পানিকে যখন অর্ডার করলো আল্লাহ, অর্ডার করার সাথে সাথে পানিটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে তখন ফিরাউন কি বলতেছে চিন্তা করেন। হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল
পানির ভিতরে হাবুডুবু খাবে, হাবুডুবু খাইতেছে। এমত মুহূর্তে ফিরাউন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাযী, হায় আল্লাহ তুমি ছাড়ার কোনো মাবুদ নাই, তুমি ছাড়ার কোনো সত্তা নাই, কোনো ইলাহ নাই, উপযুক্ত করার কোনো আর মালিক নাই, ইবাদত করার আর কোনো মালিক নাই, সুতরাং আমি ঈমান আনলাম। ফিরাউন দেখেন কত বড় 2 নম্বরই কথাও সেখানে বলল, যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ল সেখানেও 2 নম্বরই কথা বলতে লাগলো যে আল্লাহ আমি ঈমান আনতেছি, যারা ঈমান আনেছে বানি ইসরাইলের আল্লাহর উপরে, আমি ওই বানি ইসরাইলের আল্লাহর উপরে ঈমান আনলাম। সেখানেও 2 নম্বরই শুরু করলো, আল্লাহর নাম ডাইরেক্ট বলে না, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম। সে সেখানেও বলতে লাগলো বানি ইসরাইল যেই কওমের উপরে, যেই আল্লাহর উপরে ঈমান এনেছি সেই আল্লাহর উপরে আমি ঈমান আনতেছি। আল্লাহ তাআলা তখন ফিরাউনের জবাব বলতেছে আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ভালো লাগে কোরআনের আয়াত। আল্লাহ তাআলা তখন বলতে লাগলো ফিরাউন তুমি আগে ঈমান আনো নাই, তুমি আগে অবাধ্য ছিলে, নাফরমান ছিলে, বেঈমান ছিলে, শয়তান ছিলে, তুমি তোমাকে খোদা দাবি করেছো, আল্লাহ দাবি করেছো, এখন তুমি মৃত্যুর কোলে ঢুলে পড়তেছো, এখন তুমি ঈমান আনতেছো। তোমার এই ঈমান আনার সারানার পয়সা না, দাম আমার আল্লাহর কাছে নাই। কথা ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা তোমার ঈমান কবুল করব না, আমি আল্লাহ তাআলা তোমার ঈমান গ্রহণ করব না। সেই কথাটাই জিবরাইল সালাতু ওয়াস সালাম নবীকে বলতেছে, ওগো নবী, এই ফিরাউন যদি আবার দ্বিতীয়বার বলতো লা ইলাহা ইল্লাল্লাযী, তাহলে আল্লাহ তাকে মাফ করে দিত। কিন্তু আমি জিবরাইল কি করলাম, নদীর ভিতর থেকে কাদা মাটি উঠিয়ে তার গালের ভিতরে প্রবেশ করিয়ে দিলাম। বলুন আল্লাহু আকবার। আমি জিবরাইল কি করলাম, নদীর থেকে সাগরের থেকে কাদামাটি উঠিয়ে গালের ভিতরে দিলাম যেন সে কথা না বলতে পারে। এই অবস্থায় ফিরাউনকে আল্লাহ তাআলা ওই সাগরের ভিতরে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে শেষ করেছেন। বলুন আল্লাহু আকবার। এই জামানায় এই ফিরাউন আছে, এই নাস্তিক আছে, এই মুরতাদ আছে, এদের ভিতরে কথা বললে হুজুরদের আর রিহাই দেয় না, 1 সেকেন্ডের ভিতরে নিয়ে জেলখানায় ঢুকায়। কথা ঠিক কিনা? এই জামানায় সেই ফিরাউন এখন আছে, যেই ফিরাউন এখনো পর্যন্ত আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহু আকবার বলি। ফিরাউনের কওমরা, ফিরাউনের বাহিনী মিথ্যাবাদী রাখলো যে আল্লাহ তাআলা ফিরাউনকে এখনো বাঁচিয়ে রেখেছে। মনে হয় আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী রাখার জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা গ্রহণ করার জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তাআলা পানিকে অর্ডার করলাম, পানি তোমার ভিতরে যেন ফিরাউন না থাকে। এই নাস্তিক তোমার ভিতরে থাকলেও তোমার পানি অপবিত্র হয়ে যাবে, তোমার পানি নাপাক হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে নিক্ষেপ করো। পানি তখন সাগর থেকে তার পানি থেকে উপরে নিক্ষেপ করলো। আল্লাহ তাআলা এমনভাবে ফিরাউনের লাশকে সুরক্ষিত করে রেখেছে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মাছি, কোনো মশা, কোনো কীটপতঙ্গে ফিরাউনের লাশের উপরে বসবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিদর্শন করে রেখেছে যেন ফিরাউনকে